নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা ওয়ালাকাদ উযিতু ফিল্লাহি ওয়া লাম ইউযা আহাদুন মিসলি। আল্লাহর পথ আমারে যে পরিমাণ যন্ত্রণা আর দুঃখ দেওয়া হইছে, এর আগে কোনো নবী ওলি খেউরে এত দুঃখ কেউ দিতে পারছে না। ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি, আল্লাহর রাস্তাত আমারে যত ভয় দেখানো হইছে আমি নবীরে। ওয়া লাম ইউখাফ আহাদুন মিসলি, আমার আগে অন্য কোনো নবী ওলি খেউরে এতটা ভয় ভীতি দেখানো হয় নাই। অথচ আমি সাইয়্যিদুল দে আদম, আল্লাহ নবী সমস্ত আদম সন্তানের সরদার। নবীরা তো থাকব জন্নতর সমস্ত জন্নত সমূহের চাবি। নবীজি সাহেবে মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ যে জায়গাত আল্লাহ নবী যাইবা ইনো আর কেউ যাইতে পারতে নাই। নবীজির সুপারিশে বিচার কার্য আরম্ভ হইব। নবীজির দ্বিতীয় সুপারিশে জন্নত খোলা হইব। নবীজির তৃতীয় সুপারিশে দুজকীয় হল ব্যস্ত যাইবা। যে নবী আসমানের দিকে ইঙ্গিত করলে চান দুই টুকরো হয়। যে নবীয়ে খাজুর গাছও বইয়া কদিন দিলা খুতবা, আর খাজুর গাছ ছাড়িয়া মিম্বরও গিয়ালে খাজুর গাছের টুকরা এখান জাহানও নাই, খাচ্চাও নাই, মুর্দা লাকড়ি, ওখানে উটোর বাচ্চা লাখান কান্না ঝুড়ি দিল, জোরে জোরে খান্দা শুরু করলো, হকলে শুনলা। ও নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, আমি যখন দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করলাম, মানুষের বাদ কথা কইছি না, আমি তো দুনিয়ার সবচেয়ে উত্তম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছি। কিন্তু এই দাওয়াত পাইয়া মানুষে ফুলের মালা দিয়ে আমারে বরণ করা তো দূরের কথা, আমারে পাথরের আঘাতে কত বিক্ষত করলো, আমারে খাইতে দিল না, আমারে বাড়িতে ঘুমাইতে দিল না, আমার দাঁত ভাঙ্গিল, আমারে রক্তাক্ত করলো। আল্লাহ নবী ফরমাইন ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি ওয়া লাম ইউখাফ আহাদুন মিসলি, আমাকে যতটা ভয় দেখানো হয়েছে অন্য কাউকে ইতিপূর্বে এতটা ভয় দেখানো হয়নি। ও নবীর শান আমরা কি বয়ান দিব? সেই নবী অতটা শান যেটা আল্লাহ বয়ান করছেন, সেই শানর মালিক নবী, কিন্তু উম্মতে অত যন্ত্রণা দিল। এর বাদেও নবী উম্মতরে ও হালাত আনিয়ে রাখিয়া গেছলা। আজ নবীজি দুনিয়া থেকে যাওয়ার এতদিন পরে আমরা অনেকটা আড়াইলেছি। আমরা বিদেশে সেই পরিচয় আর এখন রয়েছে না। আমরা লেবাস বদলিছে, আমরা হালাত বদলিছে, আমরা লেনদেন দেখলে, কথাবার্তা শুনলে, চরিত্র দেখলে, ক্রয় বিক্রয় দেখলে, চলাফেরা দেখলে, মা বাবার লগের ব্যবহার, স্বামী স্ত্রীর ব্যবহার, পাড়া প্রতিবেশী, ভিন্ন দেশী, ভিন্ন ধর্মীয় মানুষের লগে আমরা আচরণ দেখলে মনে হয় না এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা দিন আর নিজামে হায়াতের উপরে আছে বলিয়া। যাই হোক, এগুলো আমাদের স্খলন আর পতন। তাও আল্লাহ নবীর তায়েফের ময়দানের চোখের পানি, উহুদের ময়দানের চোখের পানি, সারা জিন্দগির কান্নাকাটি, এর জরিয়তে আবু আমরারে আল্লাহ বান্দর বানান না, শুকর বানান না, জীব জন্তু জানোয়ারের সুরত ধরার না, অত গুণাত লিপ্ত হওয়া সত্ত্বেও আমরা জাহির ও বাতিনি পাপের মধ্যে লিপ্ত আছি, নাউজুবিল্লাহ। আগে মানুষে গুনাহ করলে মানুষে দেখতো এ গুনাহগার। আগে একজন সিনেমাত গেলে মানুষে দেখতো সিনেমার যার। সের বাড়ির টিভি ফিল্ম থাকলে মানুষে বুঝতো এর বাড়ির টিভি আছে। আজ হাজারো টিভি লইয়া করি আর হাজারো ফিল্ম দেখি আর হাজারো গুনার জর্জরিত। না ইমাম সাহেবে জানোই না, আব্বায় জানোই না, আম্মায় জানোই না, বন্ধুয়ে জানে না, ফির সাহেবে জানোই না। একলা একলা জাহান্নামী হই যে আমরা করোড়ো মানুষ দুনিয়ার চেয়ে রুখেও পান না। আমার লাগি যে মাগফিরতর দোয়া করতো, আমার লাগি যে জিয়ারত করতো, আমারে যে ডাকতো আর আমারে যে দাওয়াত দিত, মানুষের বুঝতেও দেই না, ও পরিমাণ গোপনে আড়ালে আবডালে আমরা গুনাহ করি। আর জুড়ে একবার চিল্লাই এখন নাউজুবিল্লাহ মিন যালিক হইল না, গুনার ভয় হিসাবে নাউজুবিল্লাহ পড়া হচ্ছে না। আর জুড়ে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা সবার হালাত আমরা বুঝবাই। আর আগে মানুষে ফিল্ম দেখলেও এক টাইমও দেখতো, সিরিয়াল দেখলে এক টাইমে দেখতো, এই টাইমের বাইরে সিরিয়াল পাইতো না, ওলানি কথা। আজ সিরিয়াল দেখবা লাগে টাইম লাগিন, ফিল্মর লাগে টাইম লাগিন, সব দেখতে দেখতে 24 ঘন্টা মজুদ। তাও আগে মানুষে দেখতো দিনের বেলা অথবা রাতের প্রথম অংশে, এখন দেখে রাতের বেলা, তাও রাতের শেষ অংশে, মধ্যম অংশে। সারা ঘুমাই আনলে ঘুমায় না, মোবাইল টিপে। এই যে हालात उम्मत গেছে, অতদিনে তো আমরা আর ভাই सुअर बन सकते हैं, नाउजुबिल्लाह बंदर हो जाते, कोई जानवर की सूरत हो जाती। लेकिन नबी की कुर्बानियों की बदौलत, नबी के आंसुओं की बदौलत इस उम्मत की सूरत नहीं बदली जा रही है। किताब कुरान खुलिया सकवा और आई जो আমরা मुझे तफाफ मता दा सरा दिया उठसे हदीस कुलों का सही रवायत
নবী যে বড় বড় গুণা আঙ্গুলিক গণিতরা ইযা কানাল মাগনামু দুওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা, যে সময় যাকাতরে মানুষের ট্যাক্স মনে করব, আমানত খেয়ানত আরম্ভ করব, গনিমতরে দৌলত মনে করব, মা বাপর নাফরমানি আরম্ভ হইব, মসজিদ বড় বড় মাত আরম্ভ হইব, অত্তখিজাতিল কায়ান ওয়াল মাআজিফু, গান বাদ্যযন্ত্রর চর্চা আম হইব, অশরিবাতিল খুমর, মদ পান আম হয়ে যাইব, ড্রাগস আর নিশা আম তৌরে মানুষে খাইব, গান বাদ্যযন্ত্রর চর্চা বাড়িব, স্ত্রীরে মহব্বত করব, মার নাফরমানি করব, বন্ধুর লগে ভালো ব্যবহার করব, বাফর লগে নাফরমানি করব। এই কর্ম যে সময় আম হইব ভণ্ডটা নবী যে গনি গনি হইতা ফাত্তাখিযু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান আও মাসখা, ও অপেক্ষা করো ভূমিকম্প আইব, সুরত বদলিব, সিরত বদলিব, আল্লাহ হালাত বদলাইব, অপেক্ষা করো উম্মত ইলা গুনাহ যদি লাগবায়। হাদিস কুলিয়া সাক্কু আপনার নবী তা হইয়া গেছে। কানেজামে বালিন কুতিয়াসিল কুহু ফাতাতাবা, নবী যে ফরমাইতরা আর সরা ও ভাই খানাখানি করবার কোনটা গুঞ্জাইশ হইল রে বা, এটা তো আমরা ডরাইয়া, তা ডরর জিনিস এটা। ওলা যাতে হইয়া গেছ দুনিয়া উল্টিলে মাত মিশে হইতো না, জমিন উল্টি দিব, কয়েক কোটি মানুষ মরে দিতে পারে, নবীর কথা মিশে হইতো না, ইয়াদ রাখুন জানি। আমরা তো মিটা মায়া আর মহব্বতর সাথে দৌড় বহুত দাওয়াত দিলে আলিম উলামা তবলিগ তাবলিগ হকলে ডান্ডা করে না হলে তো ঠিক হইয়া না ভাই, হই না। যদি এমন ক্যামেরা সিসি ক্যামেরা করে লাগাই থাকতো যে রাত 10টা বাদে তুমি মোবাইল টিপা মারলে বিয়ানে 10 ডান্ডা মসজিদের উঠানো, তো সব ঠিক হয়ে গেলাম, মানে হই ঠিক না, হই না। বগর আল্লাহর কসম, এই 10 বাড়ি মারিয়া যেখানে করতা এর চেয়ে কোটি কোটি গুণ বড় আযাবে বার সার রাইট ফিল্ম দেখলে, ফজর খোঁজা করলে, গান বাদ্যযন্ত্র দেখলে, কিন্তু অগু ডরাইয়া অগু থাকলে ডরে বাদ দিলে এলাম মনে এর চেয়ে বড় গিয়ে তো বার সার। কোরআন খুলুক কোয়া লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ এখন আমার আযাবের মতো আযাব কায়নাত কেউ কেউ দিতে পারতো না। আমার পাকড় আর দৌড় পাকড় সবচেয়ে ভয়ানক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বেশক তেরে রব কা পাকড় বড়া সख्त है, তোমার রবের দরা কিন্তু মারাত্মক। নবী আমি রহমান ও রহিম ঠিক আছে, মগর আমার পাকড়ও বড় মারাত্মক, আমি দললে কায়নাত কেউ নাই খেরোর বাঁচাইতো। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, বেশক তেরে রব তেরে ঘাত মে হ্যায়, আল্লাহ দেখতরা অবজার্ভ করে ডাকে আমরা কিতা করিয়া। বুখারী তো হাদিস গেল তোরা সময় মাগরিব বাদে ফরানি আসলাম, যে সমস্ত আসমান আল্লাহর কুদরতের এক আঙ্গুলি, সমস্ত জমিন আল্লাহর আরেক আঙ্গুলিত, সমস্ত সমুদ্র আল্লাহর আরেক আঙ্গুলিত, এক এক আঙ্গুলিত কায়নাতর এক অংশ কুদরতর ও সারার কারের সময় দেখতরা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতর শান মুআফিক তান যে আঙ্গুল। আমরার বাহাদুরি হদিসওয়ারের বাদে আল্লাহর আতো যখন এই কুল কায়নাত, তখন আল্লাহ সারা ধ্বংস করার বাদে জিকাইবা আনাল মালিক আইনা মুলুকুল আরদ, আমি বাদশা, আমি শাহানশাহ। আর বাকি রাজা হল খানো যে ঘুরে নিরীহ মানুষ মাসলায়, নিরপরাধ মানুষ মাসলায়, জালিম রে সার দিসলায়, তোমার লগে খাতির তাকায়, বালা মানুষ মাসলায়, তোমার লগে খাতির না তাকায়, এগুলা কোথায়? আর হিনো আল্লাহ জিকাইতা কোথায় কিয়ামতের দিন, এখন জিকাও না। শাইরে কইতরা আইনা নামরুদ ওয়া কানান ওয়া মান মালাকাল আরদ ওয়া ওয়াল্লা ওয়াজাল, আইনা মান সাদু ওয়া শাদু ওয়া বানাও রাফা আল ইহরাম মাই আসমা ইয়াখাল। শাইরে কইতরা ওবা নমরুদ এখন তুমি খানো, সাদ্দাত খানো রে বা, কেনান তুমি খানো, যারে মনে হয় গদিচ্যুত করলায়, যারে মনে হয় গদিত বোয়াইলায়, দাদাগিরি আর বাহাদুরি আর ক্ষমতা দেখাইলা, এখন তোমরা খানো। শাইরে কইন বাতু আলা কুলালিল লাজবাল তাহরিসুম গুলবুর রিজালে ফালাম ইয়ানফাহুমুল কুলাল। এরা সব সময় প্রহরী হলে বেরিয়া রাখতা, আগে সিকিউরিটি, বাদে সিকিউরিটি, ডাইনে সিকিউরিটি, অ্যাডভান্স সিকিউরিটি আসলো, আইজেরা খানো। কোন বাহাদুরে আর প্রহরীয়ে আর গার্ডে সিকিউরিটিয়ে বাসাইতা তো পারলা না, আজরাইল তাকি এরা মরলা। শাইরে কোন ওলাকাত সাল তুদ্দারান আখবারিহিম, তারার বাড়ি ঘরও আমি গেলাম, যে সময় তার রাজা বাদশা নাই সব মরি গেছেন, আমি গেলাম তারার বাড়িত গিয়া তারার বিল্ডিং বালা খানারে সম্বোধন করিয়া জিকাইলাম
ওয়ালাকাদ সাআলতুদ দারা আন আখবারিহিম ফাতাবাসসামাত আজাবান ওয়া লাম তুবদি। গিয়ে জিগাইলাম বালাখানা বিল্ডিং অট্টালিকারে তে তোমার মহাশয় খানো, তোমার শাহ বাদশা খানো, আর তোমার শাসক খানো। ফাতাবাসসামাত আজাবান ওয়া লাম তুবদি। বাড়ির বিল্ডিংয়ে মুস্কি মুস্কি আসে, মগর কোনো উত্তর আর দেয় না। আমি কই কি হালত হইল? আইনা সুক্কানুল আরদ, এই জমিনের অধিবাসী খানো রে বা, ঘুরতে ঘুরতে তো আর কোনো রিপ্লাই পাই না। হাত্তা মারারতু আলাল কানিফে ফাকাল আলী আমওয়ালুহুম ওয়া নাওয়ালুহুম ইনদি। যাইতে যাইতে গেলাম টয়লেটর ধারে দি, ইউরিনেলার টয়লেট থেকে আওয়াজ আয়, বহু যে তারে গুজারায় इतना सब जा चुके हैं, मगर जो कुछ रहा है तो हमारे अंदर रह गया है। ও টয়লেট আর ল্যাট্রিনও জাত হইয়া গেছে, ও নাই নু কোনটা লইয়া যাইতে পারছেন না। তোরা কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ও বাহাদুরি খানা বুঝবাইছেন, কবরিস্তানও নাই, হিনো শেষ কারবার। তো ভাই হল কথা আরম্ভ করছে মহান যে আমরা সব তার আইছি, কিন্তু আলহামদুলিল্লাহ সব গেলেও আবার সারার মূল বুনিয়াদ রইছে, ওলা এক জিনিস রইছে যে গুদ্দললে এই উম্মত আবার ওই জমানার আবু বকর, এই জমানার ওমর ইবনুল খাত্তাব, এই জমানার আবু উবাইদা ইবনুল জাররাহ, এই জমানা তাইয়া ফারুক আজম, এই জমানা তাইয়া আমিনু হাযিহিল উম্মাহ, এই জমানা তো বন্ত পারবো এমন বুনিয়াদ আল্লাহর নবী রাখিয়া গেছেন, আল্লাহ হেফাজত করছেন। সেইটা হইল কালামুল্লাহ আর সুন্নাতু রাসূলিল্লাহ। জোরে একবার হোক আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন নি ভাই? ও বুনিয়াদ আল্লাহ দিলে রই গেছে, এর লাগে নিরাশার ফাঁকে দিও আশার আলো আছে, নিরাশার ফাঁকে দিও আশার আলো আছে, নিরাশার ফাঁকে দিও হই না জোরে কিতা আছে, আশার আলো আছে ইনশাআল্লাহ হই। ও ভাই নাই নি নিষেধ দিয়া গেছে যে কোনটা খোয়া হই করিও না। ইলেকশন আইলে কিতা করইন আমরা দেখি তো, আমরা ই চিৎকার মারার লাগে দম গেলে তো জাহান্নামও যাইতে পারইন, জান্নাতও যাইতে পারইন। ইতা মাত মাতার লাগিয়া মরলে জান্নাত ছাড়া ইনশাআল্লাহ অন্য বাই যাইতে না। আল্লাহ নাম হারাইন মহব্বতে কইন জানি, আলিম উলামা চিল্লাইতে চিল্লাইতে টান টান ওরু একলাও গোলা ভাঙ্গে, মগর আমরা আল্লাহ দিলে তোরতা যা আসি অকল বলে না সুবহানাল্লাহ হইতাম না, আলহামদুলিল্লাহ না, জিকরুল্লাহ না, টেকাও বাকে যোগে দিতাম নাই। ও তো বাক্স ভরি গেছে টেকায়, বুঝা যার খালি টেকা আর টেকা। ওখান গণইন না আপনার হায়ার সেকেন্ডারি বেতন ভাড়া এক সারের এক মাসের বেতন বলতো না, সব টাকা কোনো হিম্মত গণই চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম আপনার বাড়ির দ্বারা একটা প্রভিন্সিয়ালাইজ হায়ার সেকেন্ডারি এক সম্মানিত প্রবীণ শিক্ষকের যে বেতন ভাইতরা এখন মতো যত টাকা আপনারা বাক্স ভরিয়া দিচ্ছেন সারা গণলে এক মাসের বেতন হইতো না, গণন বেশ দেওয়াও না যান কোন রকম বাসের কিনা সন্দেহ। এখন হাবিজ চাবর খবর লুকুয়াইয়া এক মাদ্রাসা নাই সারা মাদ্রাসাই তো। যাই হোক তারার এই কুরবানি কি বুনিয়াদ পর আইজ কোরআনে করিম অবিকুল ওখান পাইছে যেখান মদিনায় তৈবা থোড়া হইতো না, বদলিছে। যে কোরআন নবীর উপরে নাজিল হইছিল, যে কোরআন সিদ্দিকে একবারে পড়িতা, যে কোরআনে মাজিদ আল্লাহ নবী নমাজও পড়িতা, আপনার মসজিদর ইমাম হলেও কোরআন পড়িতা না হোক। আপনারা ইমানের সাথে কোনো জের জবর পেশ নক্তা কিচ্ছু বদলিছেন? কোনোদিন বদলিব নি? বদলিতে আমরা দিমুনি ইনশাআল্লাহ। কার বদৌলতে ইটা? ও আপনার আমার লাখান আলিয়া গুমারা হলোর কারণে নি, ও হাফিজ বাচ্চাইন্তর কারণে, আলিমুল আমার কুরবানির কারণে দেশ ছাড়িছইন, কোরআন ছাড়ছইন না, অঞ্চল ছাড়িছইন, দৌলত ত্যাগ করছইন, দিন ছাড়ছইন না। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি বাড়ি থাকি গেছেন আরেক দেশ মানুষে বাগাইছে, হিনো গিয়া গেছেন আরেখানো রওনা দিতে শুনছইন এখতলাফ লাগি গেছে, একটা কইত্রা আও একটা কইত্রা আইও না, দুঃখে অন্তর ভরি গেছে, লাগছইন নামাজও। আর আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু তাবারাক ইসমুহু ওয়া তাকাদ্দাসাত যাতুহু দরবার হাত তুলিয়া কইছেন ইয়া রাব্বি কাদাত আলাইয়াল আরদু বিমা রাহুবাত, কাদাত আলাইয়াল আরদু বিমা রাহুবাত ফাকবিজনি। ইলাহুল আলামিন, আমি বাবার তো তর্জমা করিয়ান, আমি তো দুনিয়াত কোনো চুরি চুট্টামি কিচ্ছু করছি না, আমি কোনো মানুষের কোনো ক্ষতি করছি না। তোমার নবীর হদিসগুলা সহি তৌর পর বিশুদ্ধ নেহেজে কেয়ামত তক রইবার লাগে কিতাব লিপিবদ্ধ করছি। এর বাদেও আমি মোহাম্মদ বিন ইসমাইলর দোষাও খান দুনিয়ার জায়গা ভাইয়ান না। ইনর মানে কর যাও, হিনো গেলাম তে আরেখানো যাও, আরেখানো যাওয়ার থাকলাম তে ইতা এখন আও একটা এখন আইও না, ওলাও জমিন আঠিল নি আমার লাগি। যদি তোমার এই জমিনও তোমার গুলাম মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারীর জায়গা থাকে না, ফাক বিজনি কবজ করো, আমার মারিলাও। 2-1-3-4 দিন গেছে কিনা, ঈদ উল ফিতরের দিন আইছে, মানুষের জন্য মাঝে বারোইতরা আর ইমাম বুখারীর ওফাত হইন। আল্লাহু আকবার।
আর খেয়ে মরছইন নাম সম্ভবত ইসমাইল খরিয়া বুজুর্গ খাবে দেখরা হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সাহাবায়ে কেরামর দল লইয়া খেউরর অপেক্ষা করডা হেঞ্জি কাইতরা ইয়া রাসূলুল্লাহ আপনি খার অপেক্ষা করডা বলে মোহাম্মদ বিন ইসমাইল অর্থাৎ ইমাম বুখারীর অপেক্ষা করিয়া বাদে ইন খাপটাকে হোজা কইলা টেলিফোন মোবাইলের যুগ না এত বাদে মিলাইলা যে মুহূর্তে ইমাম বুখারীর ওফাত হইছে ওই মুহূর্তে তাই খাবে দেখরা আল্লাহর নবী সাহাবীও হল লইয়া ইন্তজার করডা ইমাম খবর তাকে কয়েকদিন খুশবু বার হইছে আজ ইমাম বুখারীর কিতাব পড়িয়া দোয়া করলে দোয়া কবুল হয় সেই ইমাম বুখারী দেশও জায়গাও হয়েছিল না দৌলত খানো ইজ্জত খানো হইতে দেশ তাকে বিতাড়িত করা হয়েছে ইমাম আহমদ বিন মোহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি দিন সাইছুন না বেতরাগাতে কত বিক্ষত করা হয়েছে বেতরাগাতে কত বিক্ষত করছে হুকুমতে দিন সারছুন না সহিমত ত্যাগ করছেন না ওফাতর দিন যে সময় তানে আঘাত করার ফরনো আসলো লুঙ্গি হঠাৎ বাড়ির ছুটো বেতের আঘাতের ছুটো কাপড় খুলি গেছিল নিচে দিয়ে পড়ে যেত মানুষে দেখছে গাইবি দুই আতে আইয়া কাপড় ফিন্দাইয়া দিলার বেতর আঘাত খাইতরা আর বাচ্চার লাগে দোয়া করডা কইতা তুমি আমারে মার ডায় তুমি নবীর খানদানোর মানুষ তুমি ভুল করডায় মগর আমি তোমারে আঠাইতাম না কিয়ামতের দিন আয় আল্লাহ আমি দাবি ছাড়লাম হিগে বেত মারায় আর তাই দোয়া করেন কই আল্লাহ আমি এর দাবি ছাড়লাম আমি চাই না নবীর খানদানোর এক মানুষের লাগাম আমার এত কিয়ামতের দিন থাকতো আল্লাহু আকবার হোক আল্লাহু আকবার মহব্বতের সাথে দুঃখ ফাইতা না ইনশাআল্লাহ এখান কয় মরতাও নাই আর মরলেও তো কইলাম কামিয়াব হইন জুড়ে একবার আল্লাহু আকবার ওলামায়ে কেরাম এই পরিমাণ কোরবানি করিয়া দুনিয়ার দিন তুলে দেওয়ায় আমরা টেফি টুলা আর ক্ষুদ্র নগণ্য তুচ্ছ মানুষে আল্লাহর কালাম জেলা নাজিল হইছিল ওলা পাইছি নবীর হদিস জেলা কইয়া গেছিল ওলা পাইছি হইল আলহামদুলিল্লাহ এটা আপনার আমার লাখান আইয়াস গুমারা হলে ফুরির বিয়া লাগলে কোটি লক্ষ টাকা ফুয়ার বিয়া লাগলে লক্ষ লক্ষ টাকা বাড়ির ডেকোরেশন করা ইচ্ছা মতো খরচ করা আড্ডা দেওয়া করতাম পারি দিনের খাতিরে টাকা হয়ে গুদিরে আইলে কত বড় বড় হিসাব করিয়া দমক দিয়া লম্বা মাথি ও জাতীয় আইয়া সকলের কারণে এটা দিন রইছে না এই জাতীয় কুরবানি করনেওয়ালা আসলাফ ও আকাবিরিনের কারণে দিন জমিল জিন্দা রইছে তবে আল্লাহ দেখেন লোকে ওখানে ইয়াদ রাখুন যেন ইতিহাস ইতিহাস কাউকে ক্ষমা করে না যে ইমাম বুখারীর কথা কইলাম তোর আগে তোরা বাড়ির খবর লোক কথান বাড়ি তো বুখারা সেই বুখারাত গ্রামকে গ্রাম আল্লাহ জিরো করিচ্ছে কোনো আলেম নাই কোনো বড় মসজিদ নাই কোনো মুদরসা নাই ডাবল জিরো হয়ে গেছে বেয়াদবি করো না আল্লাহ রে কলির লোকে বেয়াদবি করায় ইলিম সারা দুনিয়াত আছে বুখারী হিন্দুস্তান আসাম করিমগঞ্জ বদরপুর সব হানো পড়া মগর ইমাম বুখারীর বাড়ি আল্লাহ জিরো করে তৈরি বেয়াদবি করো না খালি মূল্য ও কথা কইয়ার ভাই 2-3 বছর থেকে এই কথা যখন আল্লাহ তৌফিক দেন ওয়াজ আমি আলোচনা করি আই আমরা আপনার ওলামায়ে কেরামর লগে মুআল্লিমিন মুদাররিসিন আর হুফাজ হকলের লগে যে আচরণ করিয়ার আমার তো ডর করে এটা জুলুম হয়ে যায় এত লিমিটেড সহায়তা এত লিমিটেড সাহায্য এত কম মূল্যের আরে রেমিউনারেশন এটা নি যুগের ডিমান্ড মতো জুলমর পর্যায়ে পড়ে আপনারা বিচার করেন জানি আর যদি এর উপরে আল্লাহ নারাজ হইন ওই আল্লাহ আল্লাহ এই উপত্যকারে জিরো করিলেন কিতা করবো আপনারা কেউ ভাবিছিল যে ইমাম বুখারীর গাঁও তালিম থাকতা নাই হইন না ইমাম ইবনে মাজাহ কাজওয়ানির গাঁও তালিম থাকতা নাই ইমাম আবু ঈসা মুহাম্মদ আত-তিরমিজি রহমতুল্লাহ আলাইহির গ্রামে কোনো আলেম থাকতা নাই কেউ ভাবিছিল নি ওখানে হইন ডাবল জিরো হইয়া বল ও ধীরে ধীরে কিছু হাল ফিরের 1200 বছরের মতো গিয়ে আসছে 1150 বছরের মতো গিয়ে আসছে তো আপনার ওটা আমরা লাখান টেফি টুলা মিয়া সাবর ওই যে উপত্যকা ইখানটে আল্লাহ ডাবল জিরো করতে সময় যাইব নি তোরা জবাব দেখতে চাই তাইলে রাত তাকে বাঁচতে হইলে মূল্যায়ন করা লাগবো কোন আল্লাহ নবীর হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ইয়ানতাজিউহু মিনান নাস আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলব আর হৃদয় তাকে খাইয়া ইলম নিতা নাই ওয়ালাকিন ইয়াকবিজু বিকবজিল উলামা মগর আলিম হল নিয়া নিয়া আলিম হল মারিয়া মারিয়া ইলম আল্লাহ কবজা করিয়া উঠাইয়া নিবা হাত্তা ইযা লাম ইউবকি আলিমা এমন এক সময় আইব দুনিয়াত কোনো ভালো আলিম থাকতো নাই কোন অঞ্চলে ভালো আলিম থাকতো নাই ইত্তাখাযান নাসু রুউসান জুহালা
তখন এলাকার মানুষের সর্দার বানাইব, জাহিল মূর্খ মানুষরে যার ইলিমে দিন নাই। খেয়াল করতে কোথায় নেই। আমি আল্লাহ নবীর হদিস পড়ি আর আপনার সামনে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষের সর্দার নেতা বানাইব জাহিল মূর্খরে। মোল্লা আলী কারি আল হানফি রহমতুল্লাহ আলাইহি এখন রুউসানোর মানা 60টা, খলিফাতান ও আমিরান ও ইমামান ও শায়খা। শেখ বানাইব, নাইলে ইমাম বানাইব, নাইলে খলিফা বানাইব, নাইলে আমির বানাইব জাহিল যেগুলো ইলম নাই। ফাসইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, তখন মানুষে আইয়া এরারে দিনের মাসাইল হল, প্রবলেম হল, খুঁটিনাটি বিষয় হল, হালাল হারামর বিষয় হল জিজ্ঞাসা করব। এরা তো না ইলিম। ফাফতাউ বিগাইরি ইলমিন, এরা ইলমে দিন না থাকা সত্ত্বেও ফতোয়া দিব পদ রক্ষা করবার লাগি, চেয়ার বাঁচাইবার লাগি। ফাজাল্লু ওয়া জাল্লু, এরা নিজেও গুমরা হইব, মানুষের গুমরা করব। ফরইন নাউযুবিল্লাহ। ও আলোত আল্লাহ নবী হইতে আইব। আমরা যদি হকলে যার যার টেকা ফকে টলিয়ে ওলা মুট করে ধরি, অ্যাকাউন্টও শক্ত হাতে ধরি আর ওলা বই, এই দিন আইতে সময় যাইব নি? এখন তো হালত বাদ হইয়া আছে। আজকে যে সময় আইছে ডিজিটাল টাইম, মানুষে ফাইন্যান্সের চিন্তা করে বাচ্চা ফলানিত লাগতে। আজকে মানুষে ফাইন্যান্সিয়ালি স্টেবল করবার লাগে, এস্টাবলিশ করবার লাগে তার বাচ্চারে। বাড়ির দ্বারা স্কুল, বাড়ির দ্বারা পড়াও ভালো হয়। এর বাদেও মা বাপ দুজন বাড়া গিয়া টাউন রইয়া হুরতা ফড়াইবার নিয়ত করছে, ফড়াইতরা ঠিক নেই কোথায় নেই। অথচ তার বাড়ির দ্বারাও ভালো ফলা হয়। স্টাইল হয়ে গেছে যে জানি না না জানি ভালো টাউন গিয়া ফড়াইলে বুধহয় বাচ্চার ভালো হইব। অথচ এটা যে একবারে সর্বতভাবে ভালো ওর এটাও আমি বুঝিয়ান না। কিন্তু ক্ষতিওরের মাধ্যমে, ক্ষতিওর কিতা যে গভর্নমেন্ট স্কুলগুলারে অপ্রাসঙ্গিক রাখা হয়ে গেছে, এটার খুব ভ্যালু দেওয়া হল না। আমি 10-11 বছর আগ থেকে হইয়া ইয়ার যে গভর্নমেন্ট স্কুলিং খালি চাকরির জায়গা বানাইলে হইতো নাই, তা পরিবার জায়গা হইতো হইব। নাইলে সরকারে দেখবা মানুষ যখন প্রাইভেট মুখা, তে আমার টেকা গভর্নমেন্ট মুখা খরচিবার খাম কিতা। একদিন এটা উঠবো, ও এখন শুরু হয়েছে এমালগেমেশন। স্কুল খালি এখানো করা হোক, এখানো করা হোক, মানে ধীরে ধীরে এই পদগুলো অবলুপ্ত হইব, ইনস্টিটিউশন কমব, পদ কমিয়ে আইব। তখন আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া পড়াইল বাচ্চার স্কোপ অফ ওয়ার্ক গভর্নমেন্ট সেক্টর এডুকেশন ও চাকরির জায়গা কমিয়ে আন। স্কুল যখন কমব, চাকরির জায়গা কমব, টাকা খরচিয়া পড়াইতরা পড়িব, চাকরি পাইবার লাভ হইব। চাকরি করতো খানো সারা ইঞ্জিনিয়ার হয়ে জিতান, ইঞ্জিনিয়ার বেকার হওয়া দোষ হইলাই লাই, সারা ডাক্তার হয়ে জিতানি। ডাক্তারও আর খুব দিন নাই, বেকার গুড়া ধরবা আস্তে আস্তে। এখনো দৌড় ভরিয়া আসছে। অবশ্য বিজ্ঞ মাহির এক্সপার্ট ডাক্তার যারা, হাজার সালাম তারার দিকে। এবং যারা নিয়ত আছে মানুষের সেবা করা, তারা রেসপেক্ট করার ক্ষমতা আমরা নাই, তারা অনেক রেসপেক্টেবল। কিন্তু যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই লং টাইমের এই সিলেবাস কমপ্লিট করিয়া, পড়াশোনা কমপ্লিট করিয়া ডাক্তার বঞ্চ কিন্তু বারোইতো না কমপক্ষে, এও চিন্তাও আছে। তো বেকারত্ব মাথা ছাড়া দিয়ে উঠবো। এর লাগে গভর্নমেন্ট স্কুলগুলারে অবমাননা করা এটা সমাজের পক্ষে চূড়ান্ত ক্ষতিকারক। কিন্তু মানুষে মানতা নাই। রেস পড়ার বাদে অফিস সাহেব বারোই গেছে যেমনি মানুষে কইসই এই ফি রক্ষার ফা রক্ষার আরো কোনটা উকা কয় বছর মানুষ যাইবা বাদে বাদ দিবা, বাদে কইবা কিতা ফিরা কি গেছে কি আর ফুয়ে খামন না। আচ্ছা কোন চাই ফিরা কি তা আইবার নাই আর যাইবার জিনিস নেই। ও বদরপুরের হজরত বাসাদি হজরত কুদ্দিস আসির রোমা, আমার হজরত রাঙ্গাউটি কুদ্দিস আসির রহ, ইতার বেলায়াতি দিন দিন বাড়িছে না কমছে? যত দিন গেছে মকবুলিয়ত বাড়ছে না কমছে? যত দিন গেছে তার মাকাম আরো বুলন্দ হয়েছে। সিঙ্গারিয়া হুজুর মৌলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাই কইসলা, বালিয়ার আনসার সাহেব রহমতুল্লাহ আলাই এক বুজুর্গ আসলা। তো 1972 ইংরাজি আমরা জন্ম রাখা আগে তাই তাই গিয়া আনসার সাহেবরে কইসলা বলে হুজুর এমন একতলাফ লাগলো বদরপুর তাই কিছু মানুষ বারোইয়া যাইতরা গিয়ে গেলা, তখন কিতা করতাম, যেমন আখলে কাম করে না তো এক পরামর্শ দেই। ও আনসার সাহেবে হুজুরে কসলা ইস্তেখারা খাবে দেখুন আনসার সাহেব রহমতুল্লাহ আলাই কইতরা ওবা ওইন শেখর বদরপুরের কথা যে বহুতটা আগুয়ে গেছইন ওবা শুনো আর সফুরব আমরা নিমু গিয়া চিন্তা করিও না। সিঙ্গারে হুজুর রহমতুল্লাহ আলাই আমারে কইছইন যে যেদিন হজর শেখ বদরপুরীর ওফাত হইছে ও দিন তাকে তাইন স্ট্যাটিস্টিক্স আগে লাগাইছিলা, ও দিন তাইন হিসাব করে দেখছেন ও দিন হিসাবে 100 দিন ফুরি গেছে। হইন সুবহানাল্লাহ। তো অলি অকলর বেলায়াতি দিন দিন বাড়ে না নি? জি এখন তাতে একমত নেই আপনারা?
খেউরর বুজুর্গিয়ার জনপ্রিয়তা কমেনি না বাড়ে? তে আপনার এটা কি জাতর ফির ফু দিয়া কয়দিন মানুষ দলীয় করিল আর কয়দিন বাদে একটা গেল গিয়া ওইটা হাসাও ফিরা কিনি তোরা উত্তর দিন না, না আমি গালিয়ে যান না আমার আপনারা উত্তর দেখা বিবেক থাকি যে এটা হাসাও ফিরা কি আসলো নি, বরং বুকামি আসলো। আমরা কিতা আসলো? আল্লাহ নবী ফরমাইন সূরাতুল ফাতিহাতে শিফাউল লিকুল্লি দা, দুনিয়ার সমস্ত বেআরামর দোয়াই হইল সূরা ফাতিহা ইল্লা সাম, মউত ছাড়া। আর নবীজি ফরমাইন খালি জিরা কালুনজি হইল মউত ছাড়া যাবতীয় বেআরামর দোয়াই। খালি জিরা খাও আর সূরা ফাতিহা পড়ো আর মৌ কোরআনে করিম আল্লাহ ফরমাইন শিফাউল লিন্নাস, মধু খাইলে যাবতীয় বেমার কমে। ও তো আল্লাহ আপনার গরু শিফা রাখছইন, আপনি এটা সইন না যাইন কি থানেশ্বর সিদ্ধেশ্বর কিতো হইছে বলে এন ভূ দিলে আমার বার ভিতর ফসা হয়ে যাব একলগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওলিয়া উলিয়ার কাছে যাওয়া বাইসে বরকত, মগর বন্ডামি তো ইতার নাম নাই। বন্ডামি যে গুইগুর নাম তো ওলিয়া উলিয়ার কাছে যাওয়া নাই। যাই হোক, তো আকো মূল মাতো ভাই হল আর বুজুর্গ হল তো আজকে এই সময় ইয়ে দাঁড়াইছে ওই যে রোয়ানা দিয়ালে মানুষ কিছু শোনাই যায় না। ওই তো বুঝরাও বহুত ভাই তবুও হইবা এটা বাদ দেয়, ওই তো চললে না বা হলে প্রাইভেটও পড়াইতা। আমি কিন্তু প্রাইভেটও পড়াইতা না বা পড়াই গেল হইয়া না, আমি হালাতটার সুরতে হালটা আপনার সামনে আলোচনা করিয়া। প্রাইভেট স্কুলের প্রয়োজনীয়তা আছে বিভিন্ন জায়গা, অস্বীকার করা যায় না, কিন্তু এখন তো ট্রেন্ড হয়ে গেছে যত ভালো সরকারি স্কুল প্রাইভেটও পড়াইতাম। এখন মজার আগের বড়বালা এক পদক্ষেপ লইছেন আমার গভর্নমেন্ট অফ আসামে। গভর্নমেন্ট অফ আসামে কইছেন যে ক্লাস 6 থাকি যারা সরকারি স্কুলে পড়িব তারা লাগি 5% সম্ভব না নি 5% রিজার্ভেশন ফর মেডিকেল এল ইঞ্জিনিয়ারিং কইলাম গুড স্টেপ। ও ঠিক আছে, এখন বহুত কম মার্কালা সরকারি স্কুলে ভোট গিয়ে ফাইলিব আর প্রাইভেটর বাক্কা বেশ মার্কালায় ফাইতা নাই। আমরা আগে দেওরাই টাইটেল যখন জায়গাত আসলো তখন ও 6 ভোট দেয় বাচ্চা আইয়া নিল সার্টিফিকেট, ও পরে আইয়া নিছে আর যে আমি 6 পড়িছি ওখান তার প্রমাণ যদি দেও আমি মেডিকেল এন্ট্রান্স দিতাম এবং আমি ফাইলিমু আমার যে মার্ক আছে যদি খালি ইয়ে হয় আমি 6 ওখান দেখাইতাম পারি। 7, 8, 9 বাজু আমার আছে, 6, 7 দেখাইতো আর কি। তো ওখান করিও গভর্নমেন্টে আনতে পারে মানুষের মোটেই বলতে রোয়ানা দিলে ইসে হমুকা বুঝবাইছুন। যাই হোক, এই অবস্থাত আলিমুলামায় করতা কিতা ওহার বা চিন্তা ভাবনা করতাম না। হাবিজ চাপে যে সময় দেখবা তান একটা বাচ্চা বালা জায়গা ফোড়াইতে পারডা না, চলো মানলাম কিমান কষ্ট করে ফোড়াই দিলা, তান বোনের বিয়া লাগলো একটা টাকাও দিতে পারেন না, তান মই একজনের বিয়া লাগলো একটা টাকা দিতে পারেন না, তার নানি মারা গেলা 2টা টাকা মামুরা তো দিতে পারেন না। এইভাবে শ্বশুর মারা গেলা বা শ্বশুর বাড়ির খেউরর বিয়া লাগলো একটা টাকা দিতে পারলা না, লাগিল হে লাগছে হে। তো সাইরো ভাই সাইরো চতুর্দিকে লজ্জা ফাইতে ফাইতে আর টর্চার্ড ওইতে আর গাঁর বাসায় হই না ঠালুয়ামি খাইতে খাইতে ও তাইন কোনো মতে হাফিজ চাপগিরি তোর যাইতো না। এখন হাফিজ হইছইন, এখন তোর ঘরের হাফিজ হইতে পারতা নাই। ও কোনো মতে তাইন হাফিজ রইছইন, মগর ই গরু ওই বাড়ি তার হাফিজ আলিম ও আইতা নাই, তার স্ত্রীও দিতা নাই, বইনেও দিতা নাই, হোর বাড়ি আলে মানতা নাই বলে দোয়াই আল্লাহর এক আলিম আর হাফিজ ওইছিল হিগু জিন্দগিতে মরায় মুর্দায় 2 টাকা, বিয়ায় দিয়ে বেমার আজারে 2টা টাকা, চাচা একজন বেমার পড়িয়া হাসপাতাল চটফট 2টা টাকা, আলিম বাত্তি উজায় দিতে পারে না। ও নানি সমাজের হালত কন্যাখানে। সুতরাং এন খানদানো আর কেমন আলিম আউয়াইবা। আগে মানুষে কইতা 7 ফুয়া বাবা 7 আওলাদ এগুতা দেওয়া আখেরা তোর বুঝ মানুষের আওলাদ তো ভাড়া নাই হলো আর আখেরা তোর বুঝ মানুষে কইবা নমাজ রোজা পড়িব, মগর লাইফ ইগুরে আর ই কষ্ট করিয়া কমার্শিয়াল প্রবলেম ফাইন্যান্সিয়াল প্রবলেমের মুখোমুখি করতাম নাই। ভাই হল এই কথার উদ্দেশ্য হইল তোরা ফ্যাক্টরাইজ করা যে আমরা এই সময়ের সাথে পাল্লা দিয়া আমরা দিনের হেফাজত লাগে আমরা ফাইন্যান্স সিএলি আরো স্ট্রং করতে হইব আমরা দিনের মরকজ হলরে। ও কথা আপনার মতো আমার হওয়ার উদ্দেশ্য। এই যে কোরআনে করিম আইজ পর্যন্ত অবিকুল উলামায়ে কেরামে রাখছেন, এটা তার ত্যাগ আর কোরবানি কে বুনিয়াদ পর ঘরে ঘরে হাফিজ, মহল্লায় মহল্লায় হাফিজ আলিম আসনি না কই। কিন্তু এইভাবে যদি আমরা হলে যার যারি অ্যাকাউন্ট বড় করি আর খালি সড়কর দ্বারা বিটা আর বালা বালা ফ্ল্যাট কিনাত আমরা থাকি আর মৌলবী হলো খালি কুরবানি করবার
আপনার ওয়াজ করি, তো তারারে কুরবানি, তারা কুরবানি করতে করতে বাদে আমরা কুরবানি দিদিমু তারারে দেখি আর অবস্থা যে কুরবানি তারা করতে করতে আমরা খালি তারারে কুরবানি দিমু, আর আমরা যার যারি মাল দৌলত জায়গা রইমু, বছরে একবার ওয়াজে আইমু 1000 আর না 2000 দিমু, আর তো হইব বহুতটা দিলে আইসি আর কিতা করতায়। এই নসিম আক্তারের হাবিজ চাবরে না জিকাইলে বুঝবাইবা দেন তানোর বেতন কত। 6 বছর আগে কইলাম যে কমপক্ষে একজন হাবিজ চাবর বেতন 20,000 টাকা হোক মাসও, কিন্তু আমরা এই জায়গায় যেতাম পারছি না আবো। অথচ তাইতে রাত দিন একাকার করে যে পরিশ্রম করইন, মানুষের পয়সা দিয়া যেত আমাদের পড়াইতরা বাচ্চাইন তোরে, এর চেয়ে হাফিজ হলে মেহনত বেশ হইন আলহামদুলিল্লাহ। এটা তারার কুরবানি, আল্লাহ এই মেহনতরে কবুল ফরমাক কোয়া, তার খেদমতর বদৌলতে বিনিময় আল্লাহ দুনিয়া আখিরাত তারারে আশুদ্ধা মিটাইয়া দেখুয়া, তামাম খয়ের বালাই দি কোরআনের নূর বরকত দি মালামাল ফরমাক কোয়া। মগর আমরা উম্মতর জিম্মাদারি কিতা, হাজার অবক্ষয় হাজার স্খলনের পরেও দিনের এই বুনিয়াদি দুই বস্তু কিতাবুল্লাহ আর সুন্নাতু রাসূলিল্লাহ, এগুলা উলামায়ে কেরামে দরিয়া রাখছেন কুরবানির বিনিময়ে। আমরা যদি সেই কুরবানির শরিক না হই তাইলে একদিন এই সমাজে আল্লাহ আলিমবিহীন, হাফিজবিহীন, মুদরসাবিহীন করিতে পারে। দুনিয়ার সারা ইতিহাস আমরা সামনে আছে। ও তখন আমার মূল আলোচনার যা আলোচনা করলাম এর খুলাসা ওখান খুব এখন আপনারা আমার এতুয়া মাতি নাই আপনারা সামনে সাফ হয়েছেন সকল ভাই বুঝছেন। এখন আয়াত গুর তর্জমা করিলাই আর হদিস কিন্তু খালি বাংলা তর্জমা করমু আর মাত লাইলে সংক্ষিপ্ত করিলিম। এর আগে তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুজুর্গ হল আর দুস্থ হল, আমি ও ভূমিকাত মোটামুটি আলোচনা তোরা করে লাইছি জানার করতাম আসলো। আর আয়াত আর হদিস আমি আর বেশ টাচ করি আর না। এখন হজরতে নাইবে আমির শরীয়ত মাহতারম হজরত মৌলানা বদরুল হক ইয়ামনি সাহেব দামাত বরকাতুল আলিয়া তশরিফ লই আইছেন। আল্লাহর ওলি হল হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আজল্লে খুলাফার মাঝে তাই একজন। গতিকে তার মূল্যবান নসিহত হইব। আমি আপনার খেদমত ও পুরা 10-5 মিনিট ও আরজ করতাম চাইয়ার যে এই মদরসার মকবুলিয়ত আলহামদুলিল্লাহ আমইয়া হারছে আপনারা সাহায্য সহযোগিতার বিনিময়েও। আর কোরআনে করিমরে আপনারা সাহায্য করডা ইনর হাফিজ সাহেব হলোর যে মেহনত কুরবানি এটাত কোনো কমি আর কসুর নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ টানটানটি আরো আগ বাড়াই দেখুয়া। এর লাগে গোটা উপত্যকাতি মাদ্রাসার ফয়েজ গিয়া আছে। আপনারা এই এলাকার জবাই এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের নূর গিয়ে পৌঁছিব ইনশাআল্লাহ। আর হদিস শরীফ মুসলিম শরীফ সহিহ হদিস নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়েন আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে এভিডেন্স হইয়া দাঁড়াইব কিয়ামতের দিন, হুজ্জত হইয়া দাঁড়াইব, দলিল হইয়া দাঁড়াইব। অর্থাৎ কোরআনে হয় তোমার পক্ষ অবলম্বন করিয়া তোমার নাজাত পাওয়াইয়া দিব, অথবা কোরআনে তোমার বিরুদ্ধে অবস্থান লইয়া তোমার হালাক বরবাদ ধ্বংস করিয়া ছাড়িব। নবীজিয়ে ফরমাইতরা। এখন আপনারা কোকা কোরআনে করিম যদি আমরা পক্ষে খাড়া করতে হতে কোরআনের লোকে মহব্বত লাগবে না। মিরাজ বন্টন কোরআন মতো হওয়া লাগবে, স্বামী স্ত্রীর আচরণ কোরআন মতো, তালাক ডাইভোর্সে লাগাল ভাই দুইতে কোরআনের নির্দেশের লোকে মিল রাখিয়া করা লাগবে। রাগ উঠিল কয়খান দিলাইলা এটা কোরআনই তালাক হইল না। আর দুনিয়ায় বদনাম করলো ইসলামর। সম্পত্তি বাটার থাকলাতে বনিন তোরে দেন না, কইন বনিনতে বিটার বাট ফাইন না, টেকার বাট ফাইন না, বাড়িত বনিনতে ফাইন না, আল্লাহ কর হকল খানো ফাইন, আপনি কইতরা অমুক অমুক জায়গাত ফাইন না, ও কোরআন মানা হইল না। তাইলে এই মুসলমানের পক্ষে খাড়া হইব না বিপক্ষে? আর কোরআন যদি কেউর বিপক্ষে খাড়া হয়ে যায় এইনার বাস্তা পারবানি হাসরের মাঠে। এর লাগি আল্লাহ তাআলা কোরআনে করিমর ফয়েজ হেদায়েত আর নূর দিয়ে আমরা মালামাল ফরমা খুকা সারা একবার আমিন। আর হযরতের সামনে দেখি
5,000 টাকা কোন ভাইয়ে দিবা, কয়টা নাম লেখা কষাই দেখি, পয়লা একজন ভাই হিম্মত করুক, আমি ছাড়ি দিব মাইক। তো আমি অনুরোধ করি, আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলের সৎকারে কবুল ফরমাক, সকলরে দিবার তৌফিক দেখ। দেখি হিম্মত করি মহব্বতের সাথে একজন ভাই হাত তুলুক।